আজকে আমি ফাইল গেমিং এর মতো কিছুটা এরকম থাম্বনেল তৈরি করে দেখাবো। এই থাম্বনেল তৈরি করে কিন্তু খুবই ইজি, আর আমি এই থাম্বনেলের জন্য লাইটরুম কালার গ্রেডিং সহ দেখাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিও দেখো। থাম্বনেল তৈরি করার জন্য যে যে ম্যাটেরিয়ালস ইউজ হবে সবগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন। তো ফার্স্টে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব 1920 1080 করে। এই প্রজেক্টটা আমরা ক্রিয়েট করে নেব, 2K কোয়ালিটিতে আসবে আমাদের। দেখেন এখানে আমরা ফটো লেয়ার থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে নেব। এটাকে আমি জাস্ট অ্যাডজাস্ট করে নেব। এরপর আমি একটা ফটো অ্যাড করে নেব, যেটা আমি পায়েল গেমিং এর ইনস্টাগ্রাম আইডি থেকে নিয়েছিলাম। তো সেটার আমি ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট রিমুভ করে অ্যাড করে নিয়েছি এখানের মধ্যে। ওকে, এখন আমরা আরো একটা গাছের পেজ অ্যাড করব। এগুলো আমরা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ওকে, তো আমি এটাকে অ্যাড করে নেওয়ার পর আরেকটাকে আনার পর এটাকে ডুপ্লিকেট করে নেব। ওকে, ডুপ্লিকেট করার পর ওটাকে হাইড করে এটাকে আমি এখানে আবার লাগিয়ে দেব। ওকে, তো আমি এটাকে এখানে লাগিয়ে দেওয়ার পর এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এটাকে জাস্ট উপরের দিকে একটু বাঁকা করে অ্যাড করে দেব, যাতে একটু ভালো লাগে আর কি। ওকে, আমি এটাকে অ্যাড করে নিয়েছি। যেটা ডুপ্লিকেট ছিল সেটাকে আমি এই কর্নারে জাস্ট এরকম অ্যাড করে নেব। দেখেন, তো এরকম অ্যাড করে নেব যাতে আপনার যেরকম ভালো লাগে সেরকম ইউজ করতে পারবেন। একটু অ্যাডজাস্ট করে ভালোভাবে অ্যাডজাস্ট করলে হবে। এরপরে এখানে আমি এটাকে অ্যাড করে নিছি। ওকে, তো এটাকে অ্যাড করে নেওয়ার পর এখানে আমি তার উপর নিচে এখানে এই লেয়ার আসার পর এটাকে আমি ডুপ্লিকেট করে এটাকে জাস্ট একটু এদিকে নিয়ে আসবো, মানে উপর দিকে নিয়ে এটাকে ওইটা আগেরটার মতো একটু বাঁকা করে অ্যাড করে নেব। ওকে, তো এটাকে অ্যাড করার পর এগুলোকে আমরা জাস্ট এখন ব্লার করব। তো দেখেন আমি কিভাবে ব্লার করি। এটাকে জাস্ট আমরা লেয়ারটাকে সিলেক্ট করব। লেয়ার সিলেক্ট করার পর ব্লার যাব। এখানে আমি 8.2 মতো বা এরকম রাখতে পারি, 7.6 রাখছি আমি। ওকে, তো এগুলোকে আমরা যেগুলো পিচের ফার্স্টের যে গাছটা আছে তার পিছে সেগুলোকে আমি এখন ব্লার করছি কম কম করে। যেগুলো সামনে হবে সেগুলোকে একটু বেশি করে আমি ব্লার করে দিব। ওকে, তো এরপরে এগুলোকে আমি ব্লার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। জাস্ট সিম্পল ব্লার করতে পারবেন। তো এরকম এখানে 10 রাখছি। ব্লার যেগুলো সামনেটা আছে সেগুলোকে সবগুলোকে আমি জাস্ট ব্লার করে নেব এখানে। দেন এটাকে আমি একটু অ্যাডজাস্ট করব। এটা একটু ওইদিকে হয়ে গেছে, তাই আমি একটুকে বড় করে এখানে অ্যাড করে দিছি। ওকে, এখন সুন্দর লাগছে। দেন এগুলোকে আমি জাস্ট আবার এটাকে আমি নিচে লেয়ারে নিয়ে যাব। ওকে, তো এটাকে এটার নিচে যেটা ছিল সেটাকে আমি একটু ভালোভাবে অ্যাড করার চেষ্টা করছি, যাতে একটু ভালো লাগে, সেটাকেও দেখা যায় না। যদি এটাকে নাই দেখা যায় তাহলে এখানে দেওয়ার তো কোনো মানই হয় না, তাই না? তো এর জন্য এখানে আমি একটু উপর দিকে উঠিয়ে দিয়েছি এটাকে। দেন এটাকেও আমি ব্লার করব, এই পাশের এটাকে। ঠিক আছে, তো আমি সবগুলোকে এরকম ব্লার করে নিচ্ছি। আমার সবগুলো ব্লার করা শেষ। এখন আমি এটার পায়েল গেমিং এর যে নিচের যে লেয়ারটা ছিল সেটাকে আমি একটু আরো একটু উপর দিকে উঠিয়ে দিছি। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন কিছুটা এরকম হয়েছে। এখন আমি লেয়ারের উপর লেয়ার আসবো। দেন এখানে আমি জাস্ট একটু অপাসিটি কম রেখে ব্ল্যাক কালারটা দিয়ে জাস্ট ফিল করে দেবো, যাতে একটু অপাসিটিটা একটু কম হয়ে যায়। ঠিক আছে, তো এরকম করে নেব, জাস্ট দেখতে পাচ্ছেন। তো এরকম করে নেওয়ার পর আমি ফটো লেয়ার থেকে আমি ফটো একটা অ্যাড করে নিচ্ছি, যেটা হচ্ছে টেক্সট, যেটা লেখা আছে পায়েল। ঠিক আছে, তো এই টেক্সটটাকে আমি অ্যাড করে নিয়েছি। এটা আমি পিক্সেল থেকে লিখে আনছি একটা ফন্ট দিয়ে।
ঠিক আছে, তো এইটাকে আমি অ্যাড করে নেওয়ার পর এখানে আমি জাস্ট ডুপ্লিকেট করবো এটাকে, নিচের লেয়ারটাকে ওভারলে করে দেব। সেই ওভারলে করার উপর লেয়ারটাকে আমি অপাসিটি কম করব, তাহলে একটু টেক্সচার আসবে আর কি গাছের যে ইয়াটা আছে। ওকে, তো আমি এটাকে 80 করে দিচ্ছি। 80 করে দেওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছেন এই একটু ব্ল্যাক যে গাছের যে ডালগুলো ছিল সেটা কিন্তু একটু ভালোভাবে দেখা যায়, এটা একটু সুন্দর লাগে আর কি। তো আমি এটাকে এরকম করে নিচ্ছি। আর পাইল গেমিং এর উপরে একটা সিলেক্ট পিক্সেল করব, একটা এক্সট্রা ক্লিয়ার করে পাইল গেমিং এর লেয়ারে গিয়ে সিলেক্ট পিক্সেল করব, দেন ইনভার্ট করে এখানে আমি কালার এন্ড ফিল দিব। দেন এটার কালার আমি ফুল করে দিচ্ছি, অপাসিটি। এরপর আমি এখানে জাস্ট গ্লোতে যাব, দেখতে পাচ্ছেন গ্লোটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। গ্লোটার আমি কালারটাকে জাস্ট পিঙ্ক কালার দিব, এর জন্য 60 কালার দিয়ে রাখছি। আপনারা যে কালার ইউজ করবেন সেই কালার দিতে পারেন গ্লো। দেন পাইল গেমিং এর যেটা আছে সেটাকে দেখেন আমি সিলেক্ট পিক্সেল করার পর পুরো লেয়ার আসে এক্সট্রাক্ট করব, একটু ভুল হয়ে গেছে তাই আমি ইনভার্ট করে পাইল গেমিং এর লেয়ারে যাব আগে। এই যে দেখতে পাচ্ছেন পাইল গেমিং এর লেয়ার থেকে এরপর আমরা ইনভার্ট করে এক্সট্রাক্ট করব। এরপর লিনিয়ার ডস করে এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পর জাস্ট ব্লারে যাব, ব্লার গিয়ে একটু বাড়িয়ে দেব ব্লারটাকে, দেখতে পাচ্ছেন ব্লারটাকে একটু বাড়িয়ে দিচ্ছি আমি। এরপরে এই দুইটাকে আমি একসাথে করে নিব। একসাথে করে নেওয়ার পর এখন আমি স্টোভটাকে যে গ্লোটা আছে সেটাকে আমি জাস্ট মুছবো, দেখতে পাচ্ছেন কিভাবে মুছি। তো এরকম মুছবো আমি, মাথার উপরের সাইডে আমি একটু মুছে দিয়েছি। তো আমি আপনারা চাইলে একটু ধরে ধরে মুছে দিতে পারেন, চাইলে ফেড দিয়েও মুছতে পারেন উপর থেকে। তো এখান থেকে আমি মুছে দিচ্ছি এগুলোকে, দেখতে পাচ্ছেন। ওকে, তো আমার এই কাজটা শেষ। দেন এটাকে এটার উপর একটা এক্সট্রা লেয়ার ক্রিয়েট করব, যেগুলো দিয়ে আমরা গ্লো দিব। তো গ্লো দেওয়ার পরে কিন্তু থাম্বনেলটা অনেক সুন্দর হয়, ঠিক আছে। তো আমি লিনিয়ার ডস করছি, এটার উপরে জাস্ট আমি একটা লাইন এঁকে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিছুটা এরকম। আমরা এগুলোকে একটু গায়ের যে সাইডটা আছে সেই সাইডে অ্যাড করবেন, ঠিক আছে। তো আমি একসাথে এগুলো করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। জাস্ট একটু হেয়ারের উপর দিয়ে করব, এই পাশ দিয়ে, ঠিক আছে। তো আমি এখান দিয়ে করে নিচ্ছি হালকা। এটা এখন ব্লার করব, দেখতে পাচ্ছেন এখন অনেকটা সুন্দর লাগছে, একটু পিঙ্ক পিঙ্ক ভাইব আসছে কিন্তু, ঠিক আছে। তো এখন এটার অপাসিটি একটু কম করে দেব, বেশি লাগছে আমার থেকে, জাস্ট 90 করে দিছি আমি, 19। ওকে, আমি এটার উপর আরো একটা এক্সট্রা ক্লিয়ার করব, যে এই দুই পাশে চুলের যে দুই পাশ আছে সেই চুলের দুই পাশে জাস্ট একটু সার্কেল ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করার পর জাস্ট ব্লার করব, ব্লার করার পর এখানে আমি লিনিয়ার ডস করবো আগে, এখন আবার একটু ব্লার করে দিচ্ছি, ঠিক আছে। আগে লিনিয়ার ডস করতে আমি ভুলে গেছিলাম, ঠিক আছে। এখন এটার অপাসিটিটাকে জাস্ট একটু কম করে দেব, এটাই। এটার অপাসিটিটাকে আমি কিছুটা কম করে নিচ্ছি। ওকে, আমি 55 করে দিয়েছি এটার অপাসিটি। দেন এটার উপর আরো একটা এক্সট্রা ক্লিয়ার করব। দেন এখানে দুটা সার্কেল ক্রিয়েট করে নেব। আপনারা চাইলে সার্কেল সিলেকশন টুল দিয়েও ক্রিয়েট করতে পারেন, একটু সেটা আপনার বুঝে আপনি করতে পারেন, আমি সহজেই করে নিছি আর কি। দেন লিনিয়ার ডস করে জাস্ট ব্লার করে দিবেন, ঠিক আছে। এটাই হলো কাজ। এগুলো সিম্পল থাম্বনেইল লাগে আর কি, অনেকটাই ডিফারেন্ট লাগে, তো এটা সিম্পলে তৈরি করা যায়। দেন আরো একটা এক্সট্রা লেয়ার ক্রিয়েট করব, যে লেয়ারের উপরে আমি চুলের এই পাশে দুইটা ডট দিয়ে দিচ্ছি এরকম। এটা একটু খালি খালি লাগছে কিরকম, এর জন্য হালকা একটু পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি, যাতে গ্লোটা বোঝা যায় যে চুলও আসে লাগছে আর কি, আলোটা, ঠিক আছে। তো আমি আরো একটা
এক্সট্রা ক্লিয়ার করব। আর তার আগে এটাকে আমি একটু ব্লার করে নিচ্ছি, এটাকে কোনোরকম লাগছে আর কি। দেন আরও একটা এক্সট্রা ক্লিয়ার ক্রিয়েট করে আমি আবারও গ্লো দিব। দেখেন আমি একটু স্প্রিড মোশন করে দিছি, লিনিয়ার ডোজ করে এখানে জাস্ট ব্লার করে দিবেন। এই হয়ে গেল আমাদের কাজ এটা। দেন এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেইলের মোটামুটি অনেক অংশ আমাদের কাজ শেষ। এখন এর পাইল গেমিং এর নিচের অংশে পিচের সাইডে একটা লেয়ার ক্রিয়েট করব নিচের লেয়ারে। তো সেখানে একটা সার্কেল সিলেকশন টুল দিয়ে আমি জাস্ট এটা হোয়াইট কালার করে নেব, ঠিক আছে। তো এটাকে হোয়াইট কালার করে নেওয়ার পর আমি এটাকে ব্লার করব, ঠিক আছে। তো আমি এটাকে ফুল ব্লার করে দিছি এন্ড অপাসিটিটাকে কম করে দিছি। অপাসিটি কম করব না বেশি করব বুঝতে পারছি না, একটু বড় করে নিচ্ছি। ওকে, এটাকে আমি আরো একটু বড় করে অপাসিটি 100 এ আছে, সমস্যা নেই। দেন উপরের লেয়ার আসবো, উপরের লেয়ার আসার পর একটা এক্সট্রা ক্লিয়ার করে এখানে হালকা একটু আমি সার্কেল ফেড দিব জাস্ট। এটা আপনারা চাই লাইটরুম দিয়ে দিতে পারেন বিগিনার হিসাবে। এখানে দিয়ে দিয়েছি আর কি, লাইটরুম আমি দেখাবো কিভাবে এটাকে আমি কালার গ্রেডিং করি সেটাও দেখাবো। কালার গ্রেডিং করার পর আরো জোস হয়ে যাবে থাম্বনেইলটা। ওকে, দেখেন এটা কিন্তু অনেকটাই ভালো লাগছে এই কালো একটু বর্ডার দেওয়ার পরে, ঠিক আছে। তো আমি এই কাজটা শেষ, আমার মনে হয় না আর কোনো কাজ আছে, এখন সেভ করে নিলে ভালো হয়। আমি এই যে ফুলটা আছে এটাকে হালকা একটু ব্লার করব, এটা একটু কম ব্লার দেখা যাচ্ছিল। ওকে, আমি এখন এটা সেভ করে নিছি, দেখতে পাচ্ছেন সেভ করে নেবেন। এরকম সেভ করলে কিন্তু গ্যালারিতে সেভ হয় না, এরকম এখান থেকে এসে তারপর সেভ টু গ্যালারিতে সেভ করতে হয়। এরপরে লাইটরুম আসবেন, আমি এক্সপোর্টটাকে 10+, ক্লিয়ারিটিটাকে 6+, হাইলাইটসটাকে আমি 20+ করে দিব। ওকে, শ্যাডোটাকে 10-, দেন হোয়াইটটাকে সেম 10-, ব্ল্যাকটাকেও 10- করে দিব। ওকে, করার পর এখানে যাব আমরা কালারসে, ভাইব্রেন্টটাকে আমরা একটু 4+ করে দিছি। ওকে, এরপরে আমরা উপরে এটাকে এখানে যাব, এরপর এখানে শ্যাডোজে যাব, শ্যাডোর এটাকে একটু বাড়িয়ে দিব জাস্ট। দেখেন এটাকে পিঙ্ক কালার এন্ড ব্লু কালারের মধ্যখানে রাখবো, ঠিক আছে। তাহলে দুইটারই টোন আসবে, এক কথায় পিঙ্ক কালারে রাখলে হবে আর কি। ওকে, দেন এখানে এক্সে আসবো, এখানে হলো আপনাদের থাম্বনেইল যেই কালারের উপরে সেই কালারের উপরে আপনার ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে অনেক ভালো লাগবে আর কি। দেন এটাকে আমি 6+ করে দিছি। দেন হাইলাইটসটাকে আসবো, হাইলাইটসের কালার আসবো, এরপরে এটারও সেম কালার করে দিব, পিঙ্ক কালার এন্ড ব্লু কালারের মধ্যে রাখবো। তারপরে এটার স্যাচুরেশনটা কমিয়ে দেবো আর কি। অপাসিটি বলা যায় কিন্তু এখানে অপাসিটি নাই, ঠিক আছে। এটার কালারটাকে পিঙ্ক কালারের দিকে নিয়ে যাব, 300 মতো রাখছি, ঠিক আছে। তো এখানে এরকম হয়েছে কিছুটা। এরপরে আমি আরো কিছু কাজ করছি, দেখেন এখানে টেক্সচার যাবেন, দেন টেক্সচারটাকে বাড়িয়ে দিবেন কিছুটা, আপনার মন মতো বাড়িয়ে নিলে হবে। তো 25 করে নিছি আমি, 25। দেন ক্লিয়ারিটিটাকে আমি কিছুটা বাড়াবো, 2 বাড়িয়ে নিছি। এন্ড এটাকে আমি আরো একটু জাস্ট হালকা বাড়াবো, এটা একটু বেশি বাড়ানোর দরকার নেই। দেন বিগিনারটাকে আমি একটু মাইনাসের দিকে নিয়ে যাব, জাস্ট 10 মতো মাইনাস করে দিছি। ওকে, তো বিগিনারের কাজ এখানে শেষ। এরপরে নিচে আসবো, এরপরে এখানে আমি এটার হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। দেন এরপরে এটার পরে আমি যাব নয়েজে, দেখেন কিছুটা এরকম হয়েছে। দেন নয়েজে যাব, নয়েজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার থাম্বনেইল যদি ফেটে যায় তাহলে নয়েজ বাড়ালেই কিন্তু আপনার থাম্বনেইলটা ক্লিয়ার হবে।
ঠিক আছে। তো এখানে আমি আর কি কাজ করতে পারি, এখানে যাব জাস্ট গ্রেডিয়েন্টে যাব। ঠিক আছে, এখানে আমি গ্রেডিয়েন্ট যাওয়ার পর এটাকে আমি সার্কেল গ্রেডিয়েন্ট নিব, সরি গ্রেডিয়েন্ট না মাস্কিং টুল, আমি বলে গ্রেডিয়েন্ট বলছি। তো মাস্কিং টুলটাকে আমি একটা সার্কেল মাস্কিং নিয়েছি, এর এক্সপোজারটাকে আমি জাস্ট বাড়িয়ে দিব, 16 করে দিছি। ওকে, যাতে ফেসের দিকে একটু ফোকাসটা যায়। ওকে, এরপর আমি একটা গ্রেডিয়েন্ট নিছি, যেটাকে আমি একটু নিচের দিকে হালকা দিব, যাতে একটু ব্ল্যাক ব্ল্যাক আসে নিচের দিকে। ওকে, তো এটার এক্সপোজারটাকে আমি মাইনাস করব, তাহলে একটু ব্ল্যাক ব্ল্যাক আসবে। ঠিক আছে, তো এরকম মাইনাসের দিকে নিয়ে যাচ্ছি, 2.7 মাইনাস করে দিছি আমি। ওকে, তো আমাদের থাম্বনেইলটা কিন্তু রেডি, দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার কতটা লাইটরুম দিয়ে আমরা এটার কালার গ্রেডিং ইনক্রিজ করছি। এরপর এখান থেকে আমরা জাস্ট সেভ করব, দেখেন এরকম সেটিং করে 100% কোয়ালিটি করে এরপরে সেভ করে নিবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ।